একজন কর্মচারী কোম্পানি ইমেল ব্যবহার করে ফিশিং মেল পাঠিয়েছে। সাইবার সিকিউরিটি ল অনুযায়ী এর দায়িত্ব কর্মচারীর নাকি কোম্পানির? ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যিনি উদ্যোক্তা ভাই বোন প্রশ্নটি করেছেন। যুগের সাথে সময়ের সাথে এটি খুবই সঙ্গতিপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমরা যে যুগে আধুনিক যুগে প্রবেশ করছি, এই যুগটা সাইবার সিকিউরিটির ল জানাটা এটা ব্যক্তিগত জীবনে এবং কোম্পানির জন্য খুবই জরুরি। তো শুরুতে আমি অনুরোধ করব, ছোট হোক কোম্পানি, বড় হোক, আপনারা ব্যক্তিগত উদ্যোগে হোক অথবা আপনারা গ্রুপ অফ পিপুল নিয়ে হোক বা কোম্পানির পরিসরে হোক, আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে এবং কোম্পানির এমপ্লয়ীদেরকে সাইবার সিকিউরিটি ল সম্পর্কে অবগত করবেন, অকিহাল করবেন তাদেরকে, যাতে এটাকে নিজের জীবনে হোক আর কোম্পানির জন্য হোক এটাকে প্রিভেন্ট করতে পারে। ভুলের অনিচ্ছাকৃত কারণেও যেন এই সাইবার সিকিউরিটির ফাঁদে আমরা কেউ পাড়া না দিই। ইউএস সাইবার সিকিউরিটি ল ফেডারেল ডিক্রি ল নাম্বার 34 অফ 2021 অনুসারে যে সাইবার ক্রাইম যদি করে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি, ক্রিমিনাল হিসেবে গণ্য হবে। এটা ফাইন হতে পারে, জেল হতে পারে, বোথ দুটোই হতে পারে। আচ্ছা, তবে কোম্পানি যদি কোম্পানির প্রপার্টি ব্যবহার করে এটা করা হয়, তাহলে সেক্ষেত্রে কোম্পানির আইটি পলিসি, সিকিউরিটি সিস্টেম, মনিটরিং সিস্টেম এগুলোকে চেক করা হবে, যেটা আসলে কোম্পানি এটার প্রতি যত্নশীল ছিল কিনা। যে আমি খুব ওপেন করে দিয়েছি আমার সব কিছু, তাহলে এক্ষেত্রে কোম্পানি এবং এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুইজনই আপনার কনসিকুয়েন্স ফেস করতে পারে, এই পেনাল্টির সম্মুখীন হতে পারে। তো পেনাল্টিটা কেমন হতে পারে ডিপেন্ডিং অন সিচুয়েশন এবং সিভিয়ারিটি, যে কি পরিমাণ আসলে আহ, আপনার এই যে ক্রাইমটা, ক্রিমিনালের যে সব কিছুতে একটা ইন্টেন্সিটি আছে, কতটুকু সেটার উপর ডিপেন্ড করে মহামান্য আদালত এটা দায়ভার অর্থাৎ কতটুকু পেনাল্টি সেটা ধার্য করবেন। বাট এটা 50,000 থেকে 1 মিলিয়ন পর্যন্ত হতে পারে। আচ্ছা, মূল দায় কর্মচারীর, এটা সত্য, কিন্তু কোম্পানির যদি নেগলিজেন্সি থাকে, কোম্পানির পলিসি যদি না থাকে, তো লাইবিলিটি ফেস করতে হতে পারে কোম্পানিকে। এই জন্য আমাদের প্রত্যেককে প্রপার সাইবার পলিসি থাকতে হবে, স্টাফদেরকে ট্রেনিং করাতে হবে, আইটি মনিটরিং থাকতে হবে। এখন ছোট কোম্পানি যেগুলো আছেন, সে সমস্ত কোম্পানিগুলো উদ্যোক্তা ভাই বোন আপনারা বলতে পারেন আপনাদের জন্য কি এটা কি সম্ভব কিনা। এটা আপনার কোম্পানির আয়তন যদি ছোট হয়, ট্রেনিং, মনিটরিং এবং পলিসিটাও ছোট হবে, কিন্তু থাকতে হবে এই বিষয়গুলো, কারণ আমরা এখন এই যুগে দাঁড়িয়ে এটাকে ডিনাই করতে পারবো না। তাহলে এটা ব্যক্তি জীবন আবার কোম্পানির জীবনের আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। এই জন্য আমরা অবশ্যই এ বিষয়ে সচেতন থাকব এবং সচেতন নাগরিক যেভাবে রিয়্যাক্ট করে সেইভাবে আমরা রিয়্যাক্ট করব। আশা করি বোঝা গেছে, এবং অনুরোধ থাকবে এবং আমাদের আন্তরিকভাবে আপনাদের সবাইকে যে এই সাইবার সিকিউরিটি ল অনুসারে আপনারা ব্যক্তিগত জীবনে ব্যক্তিগতভাবে শেখার চেষ্টা করুন, পড়াশোনা করার চেষ্টা করুন, এবং যাতে আমরা এই ফিশি মেইল থেকে শুরু করে বা এই ধরনের তৎপরতা থেকে, যে কোনো ধরনের হ্যাকিং থেকে নিজেদেরকে রোধ করতে পারি। একটি কথা আমি শুধু বলবো যে প্রথম এটা শুরু হয় লোভ থেকে, বিভিন্ন ধরনের আননেসেসারি আনওয়ান্টেড লিঙ্কে ক্লিক করা থেকে। যে সমস্ত বিষয়গুলো আপনি ব্যক্তিগতভাবে একেবারে 100% বুঝতে না পারবেন, সেগুলো থেকে বিরত থাকেন।